তো গুড আফটারনুন সকলকে। তো আজকের টপিক হচ্ছে মাইক্রোমিটার। নেক্সট টপিক বলেছিলাম যে মাইক্রোমিটার নিয়ে আলোচনা করব। তো মাইক্রোমিটারে যেটুকু বাকি আছে আমি বলেছিলাম তো নেক্সট ভিডিও বানাবো, তো আজকের টপিকে বানিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। চলো আজকের টপিক শুরু করা থাক। মাইক্রোমিটার কি? মাইক্রোমিটার হচ্ছে অ্যাজ এ প্রিসিশন মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। তো হুইচ ইজ দ্য ইউজড অফ এক্সটার্নাল ডাইমেনশন অ্যান্ড ইন্টারনাল ডাইমেনশন অ্যাজ এ the length, breadth, ব্রেথ, সমস্ত কিছু আমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাপতে আমাদের সমস্ত কিছু আমরা মাইক্রোমিটারের সাহায্যেই আমরা কোনো একটা পরিমাপ করতে পারি। মানে যে কোনো একটা বস্তুর বা যে কোনো একটা কম্পোনেন্টের বা কোনো একটা স্ট্রাকচারের আমরা মাইক্রোমিটার, যেমন ভার্নিয়ার ক্যালিপার আমরা ইউজ করতে পারি, সেখানে আমরা সঠিক প্রিসিশন বা অ্যাকুরেসি মেজারমেন্ট করতে গেলে আমাদের মাইক্রোমিটারে আমরা নিতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে টাইপস অফ মাইক্রোমিটার অফ স্ক্রু গেজ। তো আমি এটা বলে দিয়েছিলাম। তো এবার দেখো মাইক্রোমিটার রিডিং। এটা অবশ্যই মাইক্রোমিটার একটা যখন তুমি হাতে নেবে, তো তার ক্ষেত্রে তোমাকে ম্যান্ডেটরি হচ্ছে তোমার যে মাইক্রোমিটার থাকে সেখানে কিন্তু তোমাদের যে সমস্ত থাকে সেইগুলো হচ্ছে দুটো স্কেল থাকে। একটা হচ্ছে থিম্বেল স্কেল আর একটা হচ্ছে মেন স্কেল, ঠিক আছে। থিম্বেল স্কেলের ক্ষেত্রে কি হয়, যে লাইনটা ইন্ডিকেট করে সেই লাইনের মধ্যে দেখো এখানে করেই দেওয়া আছে, আমার কিছু বলার নেই। তো এখানে দেখো যে প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো নেক্সট, তারপরে যেটা দেওয়া আছে এই যে এই যে লাইন একটা গেছে সেটা হচ্ছে 5.5 মিলিমিটার, ঠিক আছে। প্লাস যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 0.28 মিলিমিটার। তাহলে সেটার সাথে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে থিম্বেল স্কেল বা মেন স্কেল যেটা মাপ বেরিয়েছে সেটা হচ্ছে সামথিং এইটা, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো নেক্সট হচ্ছে দেখো যে বলছে একটা রিডিং মাপতে দিয়েছে, বলছে রিড দ্য স্কেল অফ দ্য স্লিপ স্কেলটাকে পড়তে বলছে। দি এক্সাম্পল অফ সোন অফ ফিগার নাম্বার এত 12 মিলিমিটার ডিভিশন, 12 ডিভিশন, স্টিল রিডিং অফ দ্য স্লিপ further of the half millimeter measurement can be of the seen the bottom half scale measurement of 12.5 millimeter. তো থিম্বেল স্কেল অফ দ্য ফুল ডিভিশন অফ দ্য হার্ডনেস অফ দ্য মিলিমিটার, ঠিক আছে। এবার হচ্ছে ফাইনাল মেজারমেন্ট যখন তোমরা করবে তখন দেখবে যেটা থিম্বেল স্কেল বা মেন স্কেল থাকবে সেটার সাথে ক্যালকুলেট করার পর সেটাই হবে ফাইনাল আমাদের থিম্বেল রিড। মানে থিম্বেল রিড বেরিয়েছে 0.10, স্লিপ রিড যেটা আছে সেটা হচ্ছে 0.50। তাহলে স্লিপ রিডিং পুল হচ্ছে 12, ঠিক আছে। তো 12.6, ঠিক আছে। তো প্রত্যেকটা স্কেলের এরম রিডিং তোমরা যদি ক্যালকুলেট করতে পারো, তো এখানে চার্ট দিয়েছে, চার্ট দিয়ে তোমরা মেজারমেন্ট বার করতে পারো। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে ইনসাইড মাইক্রোমিটারের সাহায্যে আমরা যে কোনো ইন্টারনাল ডাইমেনশান চেক করতে পারি, ঠিক আছে। তো বলছে দি figure of the below of the shown the inside মাইক্রোমিটারের যে ফিগারটা আছে সেটা দেখতে বলেছে, ঠিক আছে। এরম ধরনের যে ছবিটা তোমরা সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনসাইড মাইক্রোমিটারের ছবি। দিস ইজ দ্য টাইপস অফ মাইক্রোমিটার দে অফ দ্য ডু নট অফ দ্য ইউ শেপ ফ্রেম দ্য স্প্যান্ডেল। মানে স্প্যান্ডেলটা যেটা থাকে বা ফ্রেমটা যেটা থাকে সেটা ইউ শেপ হয় না। নর্মালি মাইক্রোমিটারের কী হয়, নর্মালি মাইক্রোমিটার দেখতে কিন্তু ইউ শেপের মতো দেখতে, দেখো এটা ইউ আকৃতির মতন দেখতে হয়, কিন্তু অন্য ইনসাইডের ক্ষেত্রে তার শেপটা কিন্তু ইউ হয় না, ঠিক আছে। তো ইউ হয় না। তো বলছে দি মেজারিং টিপ অফ দ্য বাই দ্য উইথ দ্য কন্ট্যাক্ট সারফেস অফ দ্য হুইচ ইজ দ্য হার্ডনেস অফ দ্য গ্রাউন্ড রেডিয়াস। মানে কোনো একটা গ্রাউন্ড রেডিয়াস ক্ষেত্রে সেটা হার্ডনেট হতে পারে বা হার্ড মেটেরিয়ালের হতে পারে, তার কন্ট্যাক্ট সারফেসটা মানে দুটো থাকে যেটাকে
কার্বোরাইট জ বলে যেতে পারে, যেখানে একটা লকিং নিউব থাকে, ঠিক আছে। নিউব মানে একটা পেনের মতন জিনিস থাকে, নিউব মানে একটা স্ক্রুর মতন বা একটা নাট থাকে বা স্ক্রু থাকে। তো তারপর হচ্ছে থিম্বেল থাকে, এটা থিম্বেল স্কেল, আর এটা হচ্ছে র্যাটের স্টপ, মানে সবইটা খালি এইটা এর শেপটা কিন্তু ইউ এর মতন হয় না। ওয়ান জ দ্য হেল্ড অফ স্টেনারি অফ দ্য move the measurement of the thimble. A lock nut of the provide the check the moment. The movable jaw, those are the inspect of the internal dimension. মানে কোনো একটা আমি বললাম যে ইন্টারনাল ডাইমেনশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি, মানে ইউজ করে থাকি, ঠিক আছে। এটা বলছে আর মাইক্রোমিটার ভ্যারি করে আমাদের রেঞ্জের ওপরে, ঠিক আছে। 0.25 মানে 25 সেকেন্ড 50, 50 থেকে 75, 75 থেকে 100, ঠিক আছে, ঠিক আছে। মানে 25-এর অর্ধেক মানে 0.5 25 এরম সামথিং রেঞ্জ থাকবে, ঠিক আছে, সেই রেঞ্জ। এবার হচ্ছে পার্টস অফ ইনসাইড মাইক্রোমিটার পার্টসগুলো কী কী থাকে দেখো, এখানে ছবি দিয়েছে। এই ছবির মাধ্যমে তোমরা দেখতে পারো একটা ইনসাইড মাইক্রোমিটার কেমন দেখতে হয়। ইনসাইড মাইক্রোমিটার ইজ এ ইউজড অফ মেজারিং লার্জার অফ ইন্টারনাল ডাইমেনশান। আমি বললাম যে ভেতরের কোনো মাপকে চেক করবার জন্য যে তার ইন্টারনাল ডাইমেনশান কত হয় সেটা দেখার জন্য আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, এক মিনিট, দেখো এবার হচ্ছে নেক্সট হচ্ছে পার্টস, ঠিক আছে। পার্টসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে পার্টস মানে বিভিন্ন ধরনের অংশগুলো জানতে হবে, যে একটা মাইক্রোমিটারের অংশ, যে কোনো একটা মানুষের বডি স্ট্রাকচার, একটা মাইক্রোমিটারের স্ট্রাকচার বা গঠন কী করে আমরা বুঝবো, যে এইটাকে কী নামে আমরা জানবো, ঠিক আছে। প্রত্যেকটা তারপর যে মেজারিং হেড অ্যান্ড মাইক্রোমিটার ইউনিট, ঠিক আছে। যেটাকে মেজারিং হেড বলে সেটাকেই মাইক্রোমিটার ইউনিট বলে। তারপরে এক্সটেন্সিং রড, মানে একটা যে রডটা থাকে, এই রডটা যেটা থাকে এটা হচ্ছে এক্সটেন্সিং রড, ঠিক আছে, এক্সটেন্সিং রড, ঠিক আছে, এক্সটেন্সিং রড, ঠিক আছে। তারপর হচ্ছে পেসিভিং কলার, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যান্ডেল, এই সমস্ত আছে। মাইক্রোমিটার অ্যান্ড ডেপথ গেজ, একটা মাইক্রোমিটার ডেপথ গেজ কেমন দেখতে হয় বলছি। দিস ইজ দ্য টাইপ অফ মাইক্রোমিটার আর ইউজড অফ মেজারিং অফ ডেপথ অফ দ্য হোল, মানে কোনো একটা হোল আছে, বিশাল বড় গভীর হোল আছে, সেখানে আমরা থিম্বেল র্যাচেট যেটা থাকে সেই থিম্বেল স্কেলটাকে দিয়ে আমরা তার স্কেলের মাপটা বা পরিমাপটা দেখব, ঠিক আছে। মেজারিং রড, তারপরে হচ্ছে এটাকে বলে মেজারিং রড, এটাকে বলে হচ্ছে থিম্বেল স্কেল, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে থিম্বেল, আর নিচেরটাই হচ্ছে স্লিপ স্কেল, ঠিক আছে। একটা হচ্ছে থিম্বেল স্কেল আর একটা হচ্ছে আমাদের স্লিপ স্কেল, ঠিক আছে। ফর দ্য রেঞ্জ অফ মেজারমেন্ট এক্সটেনশন রড ক্যান বি অফ ইউজড, মানে এক্সটেনশন রডকে আমরা ব্যবহার করে থাকি, যেটাকে মেজারিং রড বলা হচ্ছে। দিস ইজ দ্য স্কোয়ার অফ মাইক্রোমিটার অফ ডেপথ গেজ অফ দ্য 20 মিলিমিটার অ্যান্ড 25 মিলিমিটার, মানে ডেপথ গেজের যে একটা রেঞ্জ থাকে, যেমন নর্মাল মাইক্রোমিটারের আমাদের রেঞ্জ দেখেছিলাম যে 25 থেকে শুরু হয়ে 100 অবধি ঠেকছে, ঠিক আছে, 100 মিলিমিটার, ঠিক আছে, ঠিক আছে। তো নর্মাল ক্ষেত্রে কিন্তু আমাদের যে মাইক্রোমিটার ডেপথ গেজ থাকে তার রেঞ্জ থাকে 20 মিলিমিটার থেকে 25 মিলিমিটার। দি লেন্থ অফ মাইক্রোমিটার ডেপথ অফ 0.2 থেকে 0 থেকে 225 মিলিমিটার, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো বেঞ্চ মাইক্রোমিটার। তাহলে বেঞ্চ মাইক্রোমিটার বেঞ্চের মতন দেখতে হয়, ঠিক আছে, বেঞ্চের মতন দেখতে হয়। 1 ডিভিশন ইকুয়াল টু 0.001 মিলিমিটার। আর আমাদের যে নর্মাল মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে বা আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে, সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে বেঞ্চ ডিজিটাল
ডিজিটাল ইলেকট্রনিক্স মাইক্রোমিটার, ঠিক আছে। বেঞ্চ ডিজিটাল মানে এর মাধ্যমে এখনই আমাদের এই সমস্ত মাইক্রোমিটারই ইউজ করা হয়, এই ম্যানুয়াল ইউজ করা হয় না। এই ম্যানুয়াল দেখতে হয় পয়েন্টার মাস্ট অফ লাইন উইন দ্য রিডিং অফ টেকিং, মানে এইখান থেকে নিয়ে আমরা একটা পয়েন্ট থাকে যেখানে থিম্বেল স্কেল ইন্ডিকেটার, এই ইন্ডিকেটার একটা থাকে, সেই ইন্ডিকেটার দিয়ে আমাদের এইখানে জবকে বসানো হয়, বসিয়ে আমরা বেঞ্চে বসিয়ে আমরা সেই জবের মাপটা দেখতে পারি, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাডভান্টেজ, ঠিক আছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ বলতে বলছে বেঞ্চ মাইক্রোমিটারের সুবিধা কি? লার্জ ডায়ামিটার অফ থিম্বেল, দ্য গ্রেট নাম্বার অফ দ্য ডাইমেনশন অ্যারাউন্ড দ্য লার্জ সার্কামফারেন্স অফ দ্য প্রোমেটিং অফ দ্য বেটার অ্যাকুরেসি, মানে এর মধ্যে খুবই বেটার অ্যাকুরেসি থাকে। তারপর যে নেক্সট হচ্ছে দি ফিক্সড অফ দ্য অ্যানভিল অফ দ্য রিপ্লেস অফ দ্য ইন্ডিকেটার অফ দ্য ইন্স্যুরেন্স অফ দ্য মেজারিং প্রেসার, মানে এই যে ইন্ডিকেটারটা থাকে সেই ইন্ডিকেটারটা আমরা একটা প্রেসারকেও পরিমাপ করতে পারি। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ একটাই দিয়েছে, অনলি অফ ডিসঅ্যাডভান্টেজ ক্রিটিস ক্যান বি অফ দ্য ইউজ অফ দ্য কম্পেয়ার টু দ্য externally of the sensitive of the embody of the principle of the enable of measuring arrow of the graded magnitude, ঠিক আছে। তারপর যে স্পেশাল পারপাস মাইক্রোমিটারের ক্ষেত্রে কি হচ্ছে, দি বেসিক্স অফ প্রিন্সিপাল অফ মাইক্রোমিটার রিমেন অফ সেম ইভেন দ্য স্পেশাল পারপাস অফ মাইক্রোমিটার, মানে এটা একটা স্পেশাল পারপাস ক্ষেত্রে স্পেশাল মাইক্রোমিটার ইউজ করে থাকে, ঠিক আছে। তারপর যে স্ক্রু থ্রেড মাইক্রোমিটার। স্ক্রু থ্রেড বলতে বোঝাচ্ছে যখন আমাদের স্ক্রু যখন তৈরি হওয়ার সাথে সাথে আমরা তখন কি করে থাকি, মেজারমেন্ট করে থাকি, তো তার ক্ষেত্রে আমরা স্ক্রু থ্রেড মেজারমেন্ট করে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভি অ্যানভিল। ভি আকৃতির মতন হয় কিন্তু এটার মিলিং কাটার এবং উড ফ্লুইড ট্যাপ ক্ষেত্রে এটা ইউজ করা হয়। চেকিং অফ রাউন্ডনেস অফ দ্য থ্রেড ভি ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে, ইকুয়ালিভাবে এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে। তারপর হচ্ছে থিকনেস মাইক্রোমিটার, মানে থিকনেস মানে কি? থিকনেস মানে হচ্ছে নট টু বি, কতটা মেটেরিয়ালটা পাতলা হতে পারে, কতটা মেটেরিয়ালটা সরু হতে পারে, কতটা মেটেরিয়ালটা মোটা হতে পারে, কতটা মেটেরিয়ালটা আরও সরু হতে পারে, কতটা পাতলা, কতটা সরু, কতটা মোটা, এই ক্ষেত্রে আমাদের এই মাইক্রোমিটার ইউজ করা হয়, ঠিক আছে। থিকনেস চেক করবার জন্য, থিকনেস বেটার থিকনেস না গুড থিকনেস না ব্যাড থিকনেস, এই সমস্তগুলো থাকে, তো তার ক্ষেত্রে ইউজ করা হয়। এবার হচ্ছে ডায়াল ইন্ডিকেটার। ডায়াল ইন্ডিকেটারটা কি? ডায়াল টেস্ট ইন্ডিকেটার। ডায়াল ইন্ডিকেটার মোস্ট কমনলি অফ মেকানিক্যাল কম্পারেটর, মানে মেকানিক্যাল কম্পারেটর আমরা যেটা ব্যবহার করে থাকি সেখানে ডায়াল ইন্ডিকেটার ইউজ করে থাকি। ইট ইজ দ্য ওয়ার্ক অন দ্য র্যাক অ্যান্ড পিনিয়াম সিস্টেম, মানে এর মধ্যে র্যাক অ্যান্ড পিনিয়াম, র্যাক মানে হচ্ছে স্মল গিয়ার আর পিনিয়াম মানে হচ্ছে ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। র্যাক হচ্ছে দ্যাট ইজ কল স্মল gear is pinion, PINION, ঠিক আছে, পিনিয়াম। এবার হচ্ছে র্যাক হচ্ছে ফ্ল্যাট সারফেস, ঠিক আছে, ফ্ল্যাট সারফেস, ঠিক আছে। এই দেখো এখানে আছে, এইখানে দেখো এখানে ডায়াল ইন্ডিকেটারের যেটা থাকে, তারপরে বলছে ইট ইজ দ্য লাইন মুভমেন্ট অফ দ্য স্পেন্ডেল ইজ দ্য ম্যাগনিফিউড অফ দ্য র্যাক অ্যান্ড পিনিয়াম অ্যারেঞ্জমেন্ট, মানে র্যাক অ্যান্ড পিনিয়াম একটা ম্যাগনিফিউড গ্লাস থাকে, সেই গ্লাস বা এখানে সমস্ত পার্টসগুলো দিয়েছে, লং পয়েন্টার, লিমিটার, তারপর হচ্ছে ক্যাপ, তারপর হচ্ছে আউটার ফ্রেম, শর্ট পয়েন্টার, এই সমস্তগুলো কিন্তু আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো এটা পিছনটাও দেওয়া আছে যে কীভাবে একটা এটা হচ্ছে, এটা আমাদের দেখবে ডাক্তারদের যে প্রেসার গেজ থাকে, সেই প্রেসার যখন চেক করে গেজ থাকে, সেই গেজ দিয়ে আমাদের
জিনিসটা ইন্ডিকেট করে। এবার হচ্ছে বিবেল প্রোটেক্টর। বিবেল প্রোটেক্টরটা কি? বিবেল প্রোটেক্টর হচ্ছে অ্যাজ এ আমাদের বিবেল প্রোটেক্টর দিয়ে আমরা সমস্ত অ্যাঙ্গেল চেক করতে পারি, ঠিক আছে। অ্যাঙ্গেল মানে মেকানিক্যাল বিবেল প্রোটেক্টর, আর একটা থাকে অপারেটিক্যাল বিবেল প্রোটেক্টর। বিবেল প্রোটেক্টরের মাধ্যমে আমাদের যে কোনো সারফেস বা কন্ট্যাক্ট সারফেস হোক, সেটা মেজারিং সারফেস হোক বা কোনো স্ট্রাকচার হোক বা কোনো একটা কম্পোনেন্টের রাইট অ্যাঙ্গেল যেটা আছে, মানে রাইট অ্যাঙ্গেল যেটা আছে সেটাকে চেক করবার জন্য আমরা বিভেল প্রোটেক্টর ইউজ করে থাকি, ঠিক আছে। বিভেল প্রোটেক্টর মেন স্কেল বা ভার্নিয়ার স্কেল রিডিং, ঠিক আছে। এবার হচ্ছে এগুলো অতটা আর জেনে লাভ নেই, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমি আর কিছু বলবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে গেজের সম্পর্কে দেওয়া আছে। তো যতটুকু বললাম মাইক্রোমিটার আর ডায়াল ইন্ডিকেটার মানে বিবেল প্রোটেক্টর, এটা একটু আশা করে দেখে নেবে, ঠিক আছে। আশা করছি ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।